ক্রিমটা যদি বুঝতে পারতাম তাহলে তখন যদি আমি একটু স্মুথ করে নিতাম আমার এই জ্বালাটা পোড়াইতে হতো না। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন, এখানে একটু ফিনিশিং কম আছে, তাহলে আমি ডিজাইনটা শুরু করব এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে এইখানে নামাই দেবো। আচ্ছা এইবার আমার যা ক্রিম আছে সব কিছু আমি স্প্যাচুলা দিয়ে পাইপিং থেকে বেশি হয়ে যাবে। 1M দিয়ে আমরা নজল 1M নজল কাজ করব, 1M 2 দিয়ে একই, ঠিক আছে? 1M দিয়ে আমরা কাজ করব। এই যে দেখেন এইভাবে রাখা যাবে না, এইভাবে হবে না, এই যে দেখছেন বেঁধে গেছে না, তার মানে এটাকে আরেকটু কাটতে হবে, বাদলে ডিজাইন নষ্ট হয়ে যাবে। একদম এই কাটার নিচে থেকে থাকতে হবে। আচ্ছা আমি এখানে স্প্যাচুলা দিয়ে ভালো করে আবার নিয়ে নেবো, কারণ আমার এখন ফুল ডেকোরেশন করবো আমি। ক্রিম স্মুথ না হলে ফুলগুলো সুন্দর হবে না, ফাটা ফাটা আসবে। হ্যাঁ, এই যে একদম এরকম স্মুথ করে নেবেন, দেখা যাচ্ছে? স্মুথ করে নেবেন। চাইছিলাম 2 শেডে করতে, কিন্তু মানে কালার বেশি পড়ে গেছে তো ওই জন্য আর করতে পারলাম না। তারপরে যদি মনে হয় যে একটু রিস্ক মনে হচ্ছে, তাহলে এই যে পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে নিয়ে একটু হাত দিয়ে নিয়ে নেবেন, এই যে এইভাবে করে চাপ দিয়ে নেবেন। আচ্ছা এখানটার এই জিনিসটা আমি ঢাকবো, তাহলে এখান থেকে ডিজাইন শুরু করলাম। ছোট ছোট ফুল দেবো, কারণ আমার এই ক্রিমে কাভার দিতে হবে। হ্যাঁ, লাইট বেশি হয়ে গেছে। দেখছেন ক্রিমটা স্মুথ আছে না? স্প্যাচুলা দিয়ে আমি নেড়ে নিয়েছি, যার জন্য ক্রিমটা স্মুথ আছে। মানে হয়েছে কি, আর যে ফোনে ভিডিও হচ্ছে ওটা লাইট পড়তেছে বেশি, এই জন্য এরকম লাগতেছিল, ওটাকে একটু ঠিক করে দিছি, এই জন্য আর কি ঠিক আছে। আমি চাইছিলাম ডিজাইনটা জাস্ট এইভাবেই দিতে, দিয়ে এক সাইড থেকে নামাই দিব। এই যে দেখছেন এক সাইড থেকে নামাই দিছি এইভাবে। বোট হয়ে গেছে। এইবার দেখেন রসমালাই যেটা আছে এটা একদম ফ্রেশ দেখে, স্মুথ দেখে এই ফুলগুলোর উপরে দিব। ঠিক আছে, তখন যদি বুঝতে পারতাম যে ক্রিমটা ড্রাই হয়ে গেছে, তখন কিন্তু এইভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে নিলে এই যে কি সুন্দর করে ফুলগুলো হয়েছে, এই ফুলগুলো সুন্দর হইতো না বলেন? এগুলো রসমালাই আপু, এটা মনে হয় না যে থাকবে, ওখানে নিচে দেওয়ার দরকার নাই, ভার তো চলে আসছে, নেমে যেতে পারে। আচ্ছা এবার আরেকটা কাজ করবো, রসমালাই তাহলে ভিতরেও দিছি উপরেও দিছি সাজানোর জন্য। এবার আরেকটা জিনিস করবো,
এটাকে বলে গোল্ডেন লিফ। চাইলে এর উপরে আপনারা এটাও দিতে পারেন, অথবা ইয়েলো কালার জাস্ট আঙ্গুলে লাগায় এইভাবে উপরে উপরে দিতে পারেন, যেন মনে হয় যে জাফরান দেওয়া আছে। হ্যাঁ, জাফরান দেওয়া আছে, এমনটা মনে হয়। কিন্তু আমি মনে করি এটা দিলে বেশি সৌন্দর্য লাগে। আবার বাদাম কুচি করে উপর থেকে ছিটা দিতে পারেন, সেটা যে কোনো বাদাম। বিশেষ করে বেশি ভালো হয় কোনটা জানেন? যে খোসার মধ্যে যে বাদামগুলো থাকে না, পেস্তা পেস্তা বাদামগুলো দিলে বেশি ভালো হয়। এইগুলো হচ্ছে গোল্ডেন লিফ, এগুলোর বলে গোল্ডেন লিফ। হ্যাঁ, অনেকে বলে তোবাক, না এক একজন এক এক রকম বলে। এবার চাইলে এগুলো সাইড থেকে দিয়ে দিতে পারেন একটু একটু করে, দেখা সৌন্দর্যের জন্য। হুম, তো ছড়াই ছিটাই দিলে দেখতে ভালো লাগে। একদম যে পরপর দিতে হবে, এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে, এমন কিছু না। ডেকোরেশনটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে। যখন আপনার রেফারেন্স পিকচার দেবে, আপনি রেফারেন্স পিকচার অনুযায়ী কাজ করলেন, সমস্যা না, সেম টু সেম। কালার একটু 19-20 হবে, কারণ সবার কালার মিক্সিং একরকম না। আর একজন একরকম কালার ইউজ করে, আপনি আর একরকম কালার ইউজ করেন। যেমন মনে করেন কালার হচ্ছে 3 ধরনের। অয়েল বেস কালার আছে, তারপরে হচ্ছে লিকুইড আছে, কালার বিভিন্ন রকমের আছে। ক্যান্ডি কালার আছে, ক্যান্ডিগুলো শুধুমাত্র চকলেটের ক্ষেত্রে ইউজ করতে পারেন। অয়েল বেস কালারগুলো ক্রিমে ইউজ করলে হয় কি, সেই ক্রিমটা পানি পানি হয়ে যায় না। আর যেটা হচ্ছে লিকুইড কালারগুলো আছে, আমি যেগুলো ব্যবহার করি, এটা রেডম্যানের লিকুইড কালারগুলো। ঠিক আছে, এই কালারগুলো আবার সব কিছুতে ইউজ করা যায়। হ্যাঁ, চকলেটের মধ্যে হোক, যে কোনো জায়গায় হোক না কেন। ক্যান্ডি কালার হচ্ছে আপনি শুধু চকলেটের ক্ষেত্রে ইউজ করতে পারবেন না, অন্য কোথাও ইউজ করতে পারবেন না। আর রেডম্যানের যে কালারগুলো আমি ইউজ করি, সেই কালারগুলো আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। ক্যান্ডিতে ইউজ করতে পারবো, আবার ক্রিমে ইউজ করতে পারবো। কিন্তু সিস্টেমেটিকভাবে যদি অয়েল বেস কালারগুলো হচ্ছে আপনারা কেকে ইউজ করেন, তাহলে ক্রিমটা বেশি গলে যাবে না। আর এই ক্রিম কালারগুলো আমি যেগুলো ইউজ করি, এগুলো যদি আপনারা অনুমান করে ব্যবহার করতে পারেন, তাহলে কোনো সমস্যা না। যেমন আমার ইয়েলো কালার কিন্তু খুব বাজে একটা কালার, আমি চাইছিলাম একটু অফ হোয়াইট একটু হোয়াইট রাখতে। সাইডে হয়েছে অবশ্য, সাইডে হয়েছে, সাইডটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। ফুল আর ইটা একদম ইয়েলো হয়ে গেছে। কালকে কিন্তু শেষ ক্লাস, সবাই থাকবেন। আর কালকে আমি আশা করব, চেষ্টাও করব, আশা তো আছে, চেষ্টাও করব 6:30 থেকে ক্লাস শুরু করি। তাহলে ড্রিম কেকটা সেম টু সেম স্পঞ্জ কেকের বেস হবে, শুধুমাত্র চিনির পরিমাণটা একটু বেশি হবে। ঠিক আছে, এখানে আমরা একটা ডিম দিয়ে ড্রিম কেক তৈরি করব। দেখে নিই ডিমের পরিমাণটা কত আছে। আচ্ছা, এখানে 60 গ্রাম ডিম আছে। ডিম যদি 60 গ্রাম হয়, তাহলে চিনি কতটুকু হবে? চিনি হবে 30 গ্রাম। আচ্ছা, 30 গ্রাম না, 30 গ্রাম আর 15 গ্রাম বেশি হবে, তাই না? তাহলে টোটাল 45 গ্রাম হবে। হিসাবটা বুঝতে পারছেন? 100 গ্রামের ক্ষেত্রে যখন আমরা 75 গ্রাম নেব, তাহলে 60 গ্রামের ক্ষেত্রে কিন্তু 45 গ্রাম নেব। এই হিসাবটা তো ইজি নাকি? বুঝতে না পারলে আমার কাছে জিজ্ঞেস করেন, আমি কিন্তু বলবো। আচ্ছা, ময়দা যাবে কত? 30 গ্রাম। 30 গ্রামের মধ্যে নিব 25 গ্রাম আর 5 গ্রাম কোকো পাউডার। না, ওখানে 45 গ্রাম, 5 গ্রাম কোকো পাউডার যায়। তাহলে এখানে 2 গ্রাম কোকো পাউডার নিলে হচ্ছে 2 গ্রাম কিংবা 3 গ্রাম। 3 গ্রাম নিলে ভালো হবে। এই যে 27, 3 গ্রাম। আমি কিন্তু ডিমের জন্য এই কাজটা করতেছি, ডিম বুঝে কাজ করছি। ঠিক আছে, এবার বেকিং পাউডার আমাদের 1 পাউন্ডের ক্ষেত্রে যায় হাফ চা চামচ। তাহলে এখানে হাফ পাউন্ড আছে, তাহলে আমি
1 গ্রাম মতো দিয়ে দিলাম। কম বেশি দেখাচ্ছে বারবার, মিটারে প্রবলেম। আচ্ছা, তাহলে কয়টা উপকরণ হলো? শুধু একটা উপকরণ বাকি থাকতেছে। আচ্ছা, ডিম যেহেতু একটা, সেক্ষেত্রে এটা কিন্তু স্পঞ্জ কেক, তারপরেও চিনির পরিমাণটা বেশি, এজন্য আমি ডিম আর সাদা অংশ দুইটা একসাথেই বিট করবো। হ্যাঁ, কারণ ডিমের পরিমাণ কম, যার জন্য। আমি বলেছি যে হচ্ছে ডিমের সাদা অংশ আমরা শুধু বিট করবো। ডিমের সাদা অংশ বিট করলে হয় কি, ডিমটা একটু তাড়াতাড়ি ফোম হয়, নাহলে ডিমের কুসুম যদি একসাথে বিট করা হয় দেরি হয়ে যায়। ঠিক আছে, তারপরেও সেটাও আমাদের শেখা লাগবে। এখানে ডিম যেহেতু একটা, সেক্ষেত্রে আমার ডিমের ফোমও করতে হবে, আবার ডিম একটা, তাহলে ফোম করতে গেলে আমাকে এইটাই অনেক সময় ধরে বিট করতে হবে। ডিমের সাদা অংশ আর হচ্ছে গিয়ে কুসুম অনেকটা ফোম করে ফেলছি। এবার অল্প অল্প করে যদি চিনি দিই তাহলে এটা আরো বেশি ফোম হয়ে যাবে। ঠিক আছে, ডিমের কুসুম দিয়ে যে বিট করা যাবে না এমনটা না, করা যাবে, কিন্তু অনেক সময় ধরে বিট করতে হয়। এই জন্য আমি কিন্তু আগে ডিমের সাদা অংশ দিয়ে স্পঞ্জ কেক করলে করে নেই। যখন একটা ডিম থাকবে তখন তো কুসুম আর সাদা অংশ আলাদা করলে একটু ঝামেলা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার আগে ডিমের কুসুম সহ একদম পুরোটা ফোম তুলে নেবেন। পুরো ফোম তুলে নিয়ে তারপরে চিনি দিয়ে অল্প অল্প করে বিট করলে। আচ্ছা, আমাদের ড্রিম কেকে কিন্তু তেল যাবে না। হ্যাঁ, শুধু চকলেট ইমালশন যাবে।
আচ্ছা, আমি ওভেনটা গরম হতে দিয়ে দিচ্ছি, আমাদের বেস রেডি হয়ে গেছে। এখানে আমরা জাস্ট একটু মাপবো, মেপে নিয়ে আমাদের কিন্তু সবসময় কেকের বেসটা মেপে নিতে হবে। হ্যাঁ, সবসময় অল্প করি বেশি করি যাই করি, শুধু বাসায় খাওয়ার জন্য হলে সেটা মাপলাম না, বা নিজের একটা আনুমানিক ধারণার জন্য মাপতে পারেন, কিন্তু বাইরে যখন অর্ডারের কাজ করবেন তখন অবশ্যই মেপে নিতে হবে। হ্যাঁ, যে চকলেট কেক সবসময়ের জন্য কিন্তু একটু বেশি হয়। হ্যাঁ, আমার 1 পাউন্ডের বেস কতটুকু হয়? 1 পাউন্ডের বেস হয় 220 থেকে 30, তাহলে হাফ পাউন্ডের জন্য আমার 215 পারফেক্ট। কিন্তু দেখেন এখানে কিন্তু 230 হয়ে গেছে অলরেডি।